15 আগস্ট 2021 আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহেব ট্রেকের চতুর্থ দিন। সকাল 7টার সময় আমরা তিনজন অর্থাৎ আমি ও আমার বন্ধু সৌরভ মান্না এবং আমার হসপিটাল কলিগ সৌরভ শর্মাদা ঘাংরিয়া ভিলেজ থেকে রওনা দিয়েছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। সঙ্গে 20 লিটার ব্যাগে নিয়ে নিয়েছিলাম পর্যাপ্ত জল, খাবার, রেনকোট, ছাতা এবং মেডিসিন কিট। ঘাংরিয়া ভিলেজ থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মোট দূরত্ব 8 কিলোমিটার। গোটা যাত্রাপথে কোথাও কোনো খাবারের দোকান নেই, সুতরাং পর্যাপ্ত খাবার নেওয়াটাও বাধ্যতামূলক। আপনারা যদি ট্রেকটি পায়ে হেঁটে না করতে চান তাহলে আপনারা ঘাংরিয়া ভিলেজ থেকে পিটু ভাড়া করে নিয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরতে পারেন। সেক্ষেত্রে খরচা পড়বে 3000 থেকে 3500 টাকা। গুড মর্নিং। আজ আমাদের ট্রেক স্টার্ট হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য। তো এখন ঘড়িতে সময় 6টা, 6:30টার দিকে আমাদের ব্রেকফাস্টটা দেওয়া হবে, আর তারপরে আমরা 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের বেস্ট টাইম জুন মাস থেকে আগস্ট মাস, তবে সেপ্টেম্বর মাসে অল্প সংখ্যক কিছু ফুল দেখতে পাওয়া যায়, আর অক্টোবর মাস থেকে ভারী তুষারের কারণে সম্পূর্ণ ভ্যালি বন্ধ থাকে। জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় 870 প্রজাতির ফুল এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে দেখতে পাওয়া যায়, তবে জুন থেকে জুলাই মাস বড় ফুলের সংখ্যা বেশি দেখা যায়। লক্ষণগঙ্গা নদী পার করে কিছুটা পথ উপরে আসতেই দেখলাম পথটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সোজা পথটি উঠে গেছে হেমকুণ্ড সাহেবের উদ্দেশ্যে এবং অপর পথটি কিছুটা সংকীর্ণ রূপ নিয়ে বাঁদিকে বয়ে চলেছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। আমরা বাঁদিকের পথ ধরে হেঁটে পৌঁছে গেলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এন্ট্রি পয়েন্টে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স অর্থাৎ নন্দাদেবী ন্যাশনাল পার্কের প্রবেশের সময় সকাল 7টা থেকে দুপুর 12টা, আর এক্সিট টাইম বিকেল 5টা। এন্ট্রি পয়েন্টে আমাদের ফোন নাম্বার, নাম, বয়স, আধার কার্ডের নাম্বার এবং সাথে মাথাপিছু 150 টাকা দিয়ে একটি এন্ট্রি পাস করিয়ে নিলাম। এন্ট্রি পাস দেওয়ার সাথে সাথে আমাদেরকে এটাও বলে দেওয়া হলো বিকেল 5টার মধ্যে এই এন্ট্রি পয়েন্টে না পৌঁছাতে পারলে আমাদের জন্য একটি সার্ভাইভ টিম যাবে আমাদেরকে খুঁজতে। সুতরাং আমাদের টার্গেট থাকবে আজ বিকেল 5টার মধ্যে এই এন্ট্রি পয়েন্ট পৌঁছানোর এবং আজকের দিনের তালিকা থেকে আমাদের নাম কাটিয়ে আবার ঘাংরিয়া ভিলেজ ফিরে যাওয়ার। আর তার সাথে সাথে আমাদেরকে এটাও বলা হলো ন্যাশনাল পার্কের ভিতরে কোথাও প্লাস্টিক সামগ্রী ফেলা, ধূমপান, যে কোনো ধরনের নেশাবস্তুর ব্যবহার এবং লাউডস্পিকারে গান শোনা, অহেতুক চিৎকার করা বা ড্রোন ক্যামেরায় ভিডিও শ্যুট করা সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আছে। আশা করি আপনারা যখন ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাবেন তখন এই কথাগুলো মনে রাখবেন। প্রথম 1.5 কিলোমিটার পথ অতটা চড়াই না হলেও পরবর্তী পথটি বেশ চড়াই এবং পুরো রাস্তাটি বোল্ডার ফেলা, সুতরাং খুব সাবধানে পা না ফেলে চললে যখন তখন বিপদ ঘটতে পারে।
ভ্যালি অফ ফ্লাওয়ার্সের বেস্ট টাইম জুন মাস থেকে আগস্ট মাস, তবে সেপ্টেম্বর মাসে অল্প সংখ্যক কিছু ফুল দেখতে পাওয়া যায়, আর অক্টোবর মাস থেকে ভারী তুষারের কারণে সম্পূর্ণ ভ্যালি বন্ধ থাকে। জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় 870 প্রজাতির ফুল এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে দেখতে পাওয়া যায়, তবে জুন থেকে জুলাই মাস বড় ফুলের সংখ্যা বেশি দেখা যায়। হঠাৎ পথ চলতে চলতে দেখলাম একটি পোস্টার, যেখানে লেখা টিপরা এই সোজা, আর বিখ্যাত বোটানিস্ট জন মার্গারেট লেজের সমাধিস্থান এই দিকে 700 মিটার গেলে। আমরা সমাধিস্থানের দিকে না গিয়ে সোজা টিপরা হিমবাহের দিকেই হাঁটতে শুরু করলাম। আমার চোখ ভ্যালির যত দূর পর্যন্ত যাচ্ছে চারিদিকে শুধু ফুল আর ফুল। আমি ভাবিনি আগস্ট মাসেও এত ফুল পাবো। তো এবার তোমাদেরকে সেই সমস্ত ফুলের সাথে একটু পরিচয় করাই। আর এই সমস্ত ফুলের শোভা এবং ভ্যালির সৌন্দর্য দেখতে দেখতে ঘড়িতে সময় হয়ে গেল বিকেল 4টে। এবার আমাদের ফেরার পালা। টিপরা হিমবাহ আমাদের অধরাই থেকে গেল। মন তো চাইছিল না ফিরে আসা, কিন্তু কি করা, 5টার মধ্যে আমাদের যে এন্ট্রি পয়েন্টে পৌঁছাতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি অল করে দিও ভ্রমণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে। আর এখানেই শেষ হলো আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক। নেক্সট পর্বে বলবো আমাদের হেমকুণ্ড সাহেব ট্রেকের কথা। তো চলো এই অবধি ভিডিওটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার চ্যানেলের সাথে থেকো।